ক্লান্তিটা প্রতিটার জন্য তুমি কত করলে মনীষ। আমার সুখের জন্য আমার সুকর্ণাকে বুকে তুলে নিলে, তাকে সমাজে প্রতিষ্ঠা দিলে। মনীষ, তুমি কি পেলে? তোমার ঘর হলো না, সন্তান হলো না, সারা জীবন তুমি একা বিশ্ব। রামচরণ কাকু কোথায়? চেম্বারে। এরই মধ্যে চেম্বারে চলে সারা রাত্রি ধরে কাজ করেছে। সে কি সারা রাত ধরে কাজ করেছেন? চাটা আমার কাছে দাও। কাকু দেখেছিস কত বেলা হয়ে গেছে, রামচন্দ্র ডাকেও নি। তুই চা তৈরি কর মা, আমি মুখটা ধুয়ে আসি। নীল, তুমি এসছো? আচ্ছা বলো তো আমি কি করি? তো আর্গুমেন্ট সবকিছু চুকে যাবে। কি বলছো কাকুর শরীরের যা অবস্থা, আর্গুমেন্ট করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়বেন। আর কি একটা বাজে নোংরা কেস। সত্যি নীল, ও ইন্দ্রনীল এসে গেছো? আচ্ছা তোমাদের কাগজপত্র সব এনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা কেসটা সংক্ষেপে আমাকে একটু বলো তো, আর কোন কোন পয়েন্টে তোমরা একটা কথা জিজ্ঞাসা করবো? কি রে? আচ্ছা কাকু, পার্টিকুলার এই কেসটার জন্য তুমি এত মাথা কামাচ্ছ কেন? টাকা দেবে রে, অনেক টাকা। আমাকে ভুলিও না কাকু, টাকার জন্য তোমার না ঘুম না খাওয়া। আর এই কি তোমার প্রথম মার্ডার কেস? এই নোংরা কেস। স্বামীকে খুন করেছে স্ত্রী, যে স্ত্রী নাকি। আমরা উকিল ব্যারিস্টার মানুষ মা, কেসের সুশ্রী বিশ্রী দেখতে গেলে কি আমাদের চলে? ইন্দ্রনীল দাও না পাগলিকে বুঝিয়ে। দেখি তোমাদের কাগজপত্র দেখি। কথা ঘুরাবার চেষ্টা করো না কাকু। তোমার মতো একটা ব্যারিস্টার সামান্য একটা মার্ডার কেস আর্গুমেন্ট তৈরি করতে রাতের পরে রাত তোমাকে জেগে থাকতে হয়, এও তুমি আমাকে বোঝাবে? আর এইসব করছো তুমি কার জন্য? আইনের মার কাছে তুমি জিতলেও মরাল এথিক্যাল দিকটা তোমাকে ভেবে দেখতে হবে। একটা বাইচি পতিতা। না, আমাদের ভাষায় আজ একটু সংযম থাক না। না, আমাকে বলতেই হবে সব। একটা পতিতা, সে তার স্বামীকে খুন করেছে সমাজের দিক দিয়ে, নীতির দিক দিয়ে। পতিতা স্বামীকে খুন করেছে, নীতি সমাজ জানো কে? না আমি জানি না, আমি জানতে চাই না। এসব ধরনের চরিত্রের স্ত্রীলোক সম্বন্ধে কিছু জানতে আমার ঘেন্না করে। ঘেন্না? ঘেন্না করো তুমি? তুমি ওকে ঘেন্না করো? Don't be so unkind, Suparna. Don't be so unkind. সারা জীবন ও দুঃখ পেয়েছে, অপমান পেয়েছে, লাঞ্ছনা সহ্য করেছে। আজ অন্তত আমাদের কাছ থেকে একটু সাধারণ সহানুভূতি দেবযানী আশা করতে পারে। আমাদের কাছ থেকে ওই বাইজি দেবযানী সহানুভূতি আশা করতে পারে? কেন? কেন তার জন্য অকারণে তোমার শরীর আর মনের উপরে এই অত্যাচার চলবে? কাকু, আমি ছেলেবেলা থেকে তোমাকে দেখে আসছি। আমার জীবনের আদর্শ তুমি। তুমি কোনো অন্যায় করো না, কিন্তু কিন্তু আজ কিসের জন্য? সুপর্ণা, আমি বড় ক্লান্ত। আজ তুই আমাকে রেহাই দে। না কাকু, আমার সব বিশ্বাস, সব আদর্শ এভাবে আমি ভেঙে দিতে দেবো না।
আজ তোমাকে বলতেই হবে, কে কে ওই বাইজি দেব জানে, ওর সঙ্গে আমাদের সম্পর্কটা কি? একটা পাবলিক ওম্যান। সুপর্ণা, সুপর্ণা, ঠিক আছে, বোঝো সব, জানো সব। তারপর রাখাল ভট্টাচার্যকে বিয়ে করতেও বাধ্য হয় শুধু বুড়ো বাপকে ঋণ মুক্ত করার জন্য। বিয়ের আগে একজনকেও ভালোবাসত, জোর করে তাকে মন থেকে দূরে সরিয়ে দেয়। শত অত্যাচার, লাঞ্ছনা, অপমানেও সে আত্মহত্যা করেনি। শুধু যে সন্তান, ওই পশুর দেওয়া যে সন্তান তার বুকে এসেছিল তাকে রক্ষা করার জন্য, আর সেই সন্তানের জন্যই তার বাইজি বৃত্তি। সেই সন্তানের মঙ্গলের জন্যই চিরকালের মতো নিজেকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। টাকা জুগিয়ে রাখাল ভট্টাচার্যের ব্ল্যাকমেইলিং বন্ধ রেখেছে। কিন্তু যেদিন সেই সন্তানের সন্ধান সংগ্রহ করে তার সুখ, শান্তি, ভবিষ্যৎ সব কিছুর উপরে রাখাল হাত বাড়াতে এলো, সেদিনও সহ্য করতে পারেনি। সেদিনও রাখাল ভট্টাচার্যকে হত্যা করেছে। খুনি ও? ওকে তুমি খুনি বলবে? এখনো জানতে চাও ও আমাদের কে? কেন ওকে বাঁচানোর জন্য আমি এত করছি? সুপর্ণা, যাকে ও ভালোবেসেছিল সে আমি। আর দেশ সন্তান বাইজি পান্নাবাইয়ের সেই মেয়ে হচ্ছে তুমি। ইউ সুপর্ণা, ইউ। Stop it! Stop it! কাকু, কাকু, stop it! পাবলিক ওম্যান দিদা, এবার মরাল এথিক্যাল ভ্যালুর হিসাব কষো। এবার দেখো, দেখার সময় এবার তোমারও এসেছে। তোমরা দুজনে তাই দেখো। আমাকে আমাকে আমার কর্তব্য করতে দাও। কিছুই তুমি হারাওনি সুপর্ণা, কোনো লজ্জা। আমি বলছি শোনো, নীল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নীল, সুপর্ণা, আইনের বিচারে তার কি শাস্তি হবে আমি জানি না, তবে আমি যা বুঝেছি তবে যে কোনো দোষ, কোনো অন্যায় তিনি করেননি। সুপর্ণা, আর চোখের জল ফেলা দিন নয় সুপর্ণা। তার কথা একবার ভেবে দেখো, জীবনে তিনি কখনো শান্তি পাননি, সুখ পাননি। সুপর্ণা, চল আমরা দুজনে পাশাপাশি গিয়ে তার সামনে দাঁড়াই। থ্যাংক ইউ ইন্দ্রনীল। ইন্দ্রনীল ঠিকই বলেছে, তোরা দুজনে গিয়ে দাঁড়া তার সামনে, আমার দুপাশে। তোর দুঃখিনী মায়ের কথা সবার সামনে তুই নিচে দাঁড়িয়ে বল। আমি তো বলবো আইনের মারপ্যাচের কথা, আর তুই বলবি তার অন্তরের কথা, তার ব্যথা বেদনার কথা, তার আশা আকাঙ্ক্ষার কথা। বলবি মাননীয় জুরিভদ্র মহোদয়গণ,
ভুলে যান আইনের কথা, ভুলে যান ওই একটু রাতের, একটু সময়ের কথা। আমার কাছ থেকে শুনুন এক বঞ্চিতা নারীর কাহিনী, এক অভাগিনী মানির কাহিনী। মাননীয় জুরিভদ্র মহোদয়গণ, আপনাদের ঘরে মা বোন আছে। একবার ভেবে দেখুন ফুলশয্যার রাত থেকে সমস্ত ঘটনার কথা। যে জঘন্য পরিস্থিতিতে ওই নরপিশাচকে ফেলেছিল, সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে, নিজের ভাবী সন্তানকে বাঁচাতে গেলে গৃহত্যাগ করা ছাড়া আর কি কোনো উপায় ছিল? প্রসিকিউশন অকারণে নারীকে দেহ ব্যবসায়ী, বারবনিতা হিসেবে আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে যে কাহিনী আপনারা শুনলেন, তাতে কি মনে হয় না মাতৃত্বের এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত খুব কমই দেখা যায়? আজ আমি আপনাদের কাছে শুধু আসামির তরফে নয়, সমগ্র মাতৃজাতির প্রতিভু হিসেবে বিচার প্রার্থনা করি। সন্তানের মঙ্গল কামনায় নিজের সর্বস্ব দান করা, এমনকি মাতৃত্বের মায়া পর্যন্ত ত্যাগ করা কি অপরাধ? যদি অপরাধ হয়, উনি দোষী। আপনারা ওকে অপরাধী সাব্যস্ত করুন। নিজের মেয়ের কাছে যে মেয়ে আজ ওর সব ভার, সব দায়, সব দায়িত্ব সগৌরবে মাথায় তুলে নিতে চায়, এই ধর্মাধিকরণের সামনে, আপনাদের সবার সামনে, ও সেই মেয়ে আমি সুকন্যা রায় মুক্ত কণ্ঠে স্বীকার করছি। আসামির কাঠগোড়ায় যিনি আপনাদের চোখের সামনে বসে আছেন, আমার মা, অভাব বিদ্যা চিরসুজি আমার মা। Your Lordship, gentlemen of the jury, আমার আর কিচ্ছু বলার নেই। আমার মাকে, আমার হারিয়ে যাওয়া আমার মাকে ফিরিয়ে দিন, ওকে মুক্তি দিন। কাকু, দেবী, দেবযানী মরে যাবে, আইছি পান্নাবাইও মরে যাবে, কিন্তু আমার সুকন্যা সারা জীবন মাথা উঁচু করে বেঁচে থাক।